কৃষ্ণ মুরারি হে গিরিধারী শ্রী মধুসূদন মোহন মুরারি কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুদন মোহন মুরারি কৃষ্ণ মুরারি হে গিরিধারী শ্রী মধুসূদন মোহন মুরারি কৃষ্ণ মুরারি হে গিরিধারী জয় সচি নন্দন জয় গৌরী বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌরহরি বিষ্ণু প্রিয়ার প্রাণনা নদিয়া বিহারী জয় সচি নন্দন জয় গৌরহরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌরহরি বিষ্ণু প্রিয়ার প্রাণনা নদিয়া বিহারী হরে কৃষ্ণ মুরারি হে গিরিধারী শ্রী মধুসূদন মোহন কৃষ্ণ মুরারি হে গিরিধারী লীলার বিপাসী বৃন্দাবনবাসী রাধা তুলসী তুমি প্রেম প্রিয়
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। जय राधे आनंद लीलामय विग्रहाय हे वै दिव्योत विशुद्धराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्रोदय नमो नमस्ते काल सत्राय जगन्नाथ सुताय च सपुत्राय समित्राय सकलत्रायते नमो नमः। आज सकल 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 जय निताई जय राधारमन जय पागल जय निताई जय राधे। অদ্যকাল রসমণ্ডিত শ্রী শ্রী হরি বাসর এই বাসরে উপস্থিত আমার নিতাই দাস আমার শ্রী চৈতন্যের দাস অনুদাস কি অক্ষণের জন্য কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা তার মতো হয়তো বাবা কিছু লীলাপালা বিষয় বিশেষে কিছু ইতি নীতি কথায় আমি প্রতি হতেছি। জানি না পথের পথ মর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার বাবা আপনারা আশীর্বাদ করবেন, আপনারা কৃপা করবেন, আপনাদের কৃপা যষ্টি ধারণ পূর্বক এহেন মায়া বিচলজনিত পথ আমরা যেন সকলে মিলে অতিক্রম করতে পারি। কারণ বাবা কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় সেই যুগ অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ঠাকুর একদিন নরেনকে বলেছিলেন, নরেন অনেক কথার অনেক দোষ, একটু চিন্তা ভাবনা করে কথা করছ, ভাবলি অনেক কথা বললি, সব কি ঠিক হলো রে? না। ভক্তমণ্ডলী আপনাকে দেখবেন যে যত বেশি কথা বলে
ভুল কিন্তু তারই হয় মা। নয় নয় করে 2-2.5 ঘন্টা আমাকে বকতে হবে। ভুল আমারই হবে, হওয়াটা স্বাভাবিক। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার আসনে আমাকে বসাবেন না বাবা। সামনে এসে প্রতিবাদ করে বলবেন বাবা এটা ভুল হয়ে গেল, এইটা এই হবে, এটা এই হওয়ার কথা ছিল। কারণ বাবা এই জগৎ জোড়া পাঠশালা সকলের আমি ছাত্র, এসে যে আপনাদেরকে আমি কিছু শিখে নিয়ে যাব বলে। এই শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না, এই আশা রেখে আমি আপনাদের প্রত্যেককে একবার নিতাই দাস, শ্রী গৌরাঙ্গের দাস, শ্রী শ্রী রাধামাধবের দাস দাসী মনে ভাবিয়া ছোট বড় বিচার না করিয়া আজকে যে হরিবাসরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বাবা, ওই বাচ্চাগুলোর চরণ রইল আমার শত কোটি কোটি প্রণাম। কেন না শাস্ত্রে একটা কথা বললেন যে তুলসী পত্র ছোট হলেও আমার গোবিন্দ সেবাই কি বাদ যায় গো। তাই আপনাদের সবাকার যুগল চরণ রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভাইরে সবাকা আসতে মায়েরা, ও মায়েরা এইদিকে ধ্যান দিন। অন্য মানুষকে হবেন না, কেউ কথা বলবেন না, আপন আপন কথায় কেউ ব্যস্ত থাকবেন না। ধর্ম সভায় আসলেই কোনো কথাবার্তা বলতে নেই মায়েরা, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি মা। আপনারা যেই আসনটায় বসে আছেন খুব একটা হালকা টিপির আসন নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। অজ্ঞানীর পাপ জ্ঞান হলে খণ্ডন হয়, জ্ঞানের পাপ কোনো তীর্থস্থানে গেলে খণ্ডন হয়। আর তীর্থস্থানে গিয়ে যদি কোনো ব্যক্তি পাপ করে সেই পাপ কোনোদিন খণ্ডন হয় না, আর হবেও না। আপনারা কেউ মনে মনে ভাববেন না যে রোজকার মতো যেমন এই বাড়িতে আসি, সংসারে শুধু সুখ দুঃখের গল্প করি, আবার যে যার মতো বাড়ি চলে যাই। আজকের কিন্তু সেই দিনটা নয়, আজকে কিন্তু সেই দিনটা নয়। তত্ত্ব সমৃদ্ধ জ্ঞানমঞ্জুরি বললেন এটা একটা ধর্মসভা। কেন এটা একটা ধর্মসভা? এখানে ভাগবত কথা আলোচনা হচ্ছে গতকাল থেকে। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থানটি হয় বৃন্দাবন। যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন। সাধু কাকে বলে? গলায় মালা পড়লে, তিলক সেবা করলে, একাদশী ব্রত করলে তাকে সাধু বলে, তাকে বৈষ্ণব বলে। সা মানে উদরা, সা মানে ভেতর, আর ধৌ মানে ধৌত। যার ভেতরটা ধৌত, যার ভেতরটা পরিষ্কার, যার ভেতরটা শৌচ, সেই হচ্ছে কলিযুগের প্রকৃত সাধু। নিতাই গৌর হরিবল হরিবল। যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থানটি হয় বৃন্দাবন মা। আর যেখানে হয় হরিনাম সংকীর্তন, আর যেখানে হয় কমল বন, কমল মানে পদ্মের বন, সেই স্থানটি হয় বৃন্দাবন। যেখানে হয় তুলসী কানন সেই স্থানটি হয় বৃন্দাবন। আবার যতজন ভক্তমণ্ডলী আপনারা এই স্থানে এসেছেন আপনারা সবাই এক এক বৃন্দাবন, আপনারা প্রত্যেকেই এক এক বৃন্দাবন। ভূবৃন্দাবনের মাপ কত? 80-84 ক্রোশ, তাই তো? এটা আমরা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, গ্রন্থে পাই 80-84 ক্রোশ নাকি বৃন্দাবন। এই দেহটা তাহলে বৃন্দাবন হলো কেমন করে? এই দেহর মাপ কিন্তু 80-84 ক্রোশ। ঠিক এইভাবে মাপবেন, এটা হবে 80, আর মস্তক থেকে পদ পর্যন্ত, পা পর্যন্ত এটা হবে 84। ভূবৃন্দাবনে যেমন ভগবান কৃষ্ণ বাস করে, এই দেহর বৃন্দাবনে কিন্তু ভগবান কৃষ্ণ বাস করে বাবা। কেন না প্রত্যেকটা জীবের অন্তরে দুটো করে আত্মা আছে। এক হচ্ছে আত্মা
আর এক হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মা রূপী ভগবান প্রত্যেকটা জীবের অন্তরে তিনি বাস করেন। নিতাই গৌর হরি বল। তাই দয়া করে করজোরে বলছি মা, কয়েক ঘন্টার ব্যাপার, কথা বলবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু যাকে কেন্দ্র করে আজকে আপনারা এসেছেন এত বড় অনুষ্ঠান, সেই চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 892 বঙ্গাব্দে 23 ফাল্গুন শনিবার সিংহ লগ্নে সিংহ রাশিতে অষ্টবর্গ ষড়বর্গ যেখানে একত্রিত, গ্রহ তারা নক্ষত্র যখন শুভ, ব্রাহ্মণের অগ্নি যখন শান্ত ভাব ধারণ করিয়াছে, নদীর জল যখন নির্মল, দরিদ্র ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের ক্ষুদ্রকুটে দিব্য শিষ্য সজ্জল করে চৈতন্য মহাপ্রভু আজ থেকে 539 বছর পূর্বে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে তিনি এই নদিয়া জেলায় নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভুর কাজ কি? মহাপ্রভু তিনি জন্ম নিলেন, তার কর্মটা কি না আমাদের মতো পাপাচারী, দুরাচারী, অত্যাচারী কৃষ্ণ বৈর ভোলা জীবকে উদ্ধার করার জন্যে তার এই কলিযুগে আসা, তাই তো? করে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। আপনারা দেখাতে পারবেন মহাপ্রভু কারোর সঙ্গে মারামারি করেছে কি বাবা? সত্যযুগে নারায়ণ অবতারে শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী নারায়ণ তিনি মারামারি করেছিলেন কার সঙ্গে একটু বলুন? আপনারা বলে সাথে না ভক্ত মানুষ, একটু বললে ভালো হয়, আদান প্রদান করলে একটু ভালো হয়। তার সঙ্গে বাবা না হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, তার সঙ্গে যুদ্ধ করেছিলেন কে না আমার ভগবান, কে না নারায়ণ অবতারে। ত্রেতা যুগে রাম অবতারে তিনিও যুদ্ধ করেছিলেন রাবণ আর কুম্ভকর্ণের সঙ্গে। আর দাপর যুগে কৃষ্ণ অবতারে তিনি যুদ্ধ করেছিলেন শিশুপাল আর দন্তবক্র। তাই তিনি মনে মনে ভাবলেন যে আগত কলিযুগে আমি যাব, অস্ত্র টস্ত্র নেব না। কেন? সত্য যুগে আমি অস্ত্র ছিল, ত্রেতা যুগে আমার অস্ত্র ছিল, দাপর যুগে আমার অস্ত্র ছিল, কিন্তু প্রেম ছিল না। ভক্ত আমার কাছে কেউ আসেনি ভয়ে। ভগবানের হাতে অস্ত্র থাকবে কেন বাবা? সে তো ভগবান, সেখানে মারামারি করবে। তাই কৃষ্ণ মনে মনে ভাবলো যে আগত কলিযুগে আমি যাব, কিন্তু হাতে কোনো অস্ত্র থাকবে না। করে অস্ত্র না ধরিব, পানে কারো না মারিব, কেবল হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। হরিনাম করলে কি হয়? আস্তে আস্তে এই যে বাবু অনেক টাকা খরচ করে হরিবাস করছে, একটা হরিবাস নির্মাণ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আবার অর্থ থাকলে হবে না, লোকজনের প্রয়োজন কি বাবা? আবার লোকজনও থাকলে হবে না, অর্থ চাই, দুটোই দরকার। দুটো ছাড়া কিন্তু হবে না। এত টাকা খরচ করে হরিবাসর করছে, আপনারা খাওয়া দাওয়া ত্যাগ করে সব কাজ ত্যাগ করে হরিবাসরে বসে আছেন কেন? আশায়। কিসের আশায়? না একটুখানি শান্তি পাওয়ার আশায়, তাই তো? যতজন ভক্তমণ্ডলী আপনারা এখানে আছেন, আপনারা একটু বলুন তো, যতক্ষণ বাড়িতে ছিলেন আপনাদের অন্তত চিন্তা বাসা বাঁধেনি? আর যতক্ষণ সংসার ছেড়ে হরিবাসে এসেছেন কারো অন্তরে কোনো চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে নাকি? থাকতে পারে না। এটাই মহাপ্রভুর কৃপা, এটাই মহাপ্রভুর আশীর্বাদ। ভক্তমণ্ডলী, হরিনাম শুনলে কি হয়? হরিনাম করলে কি হয় না আত্মচিত্ত শুদ্ধি হয়। বাবা কথাগুলো মন দিয়ে শুনবেন, এখানে বাজে কথা বললে হবে না। ওই মামার বাড়ির গল্প, মাসির বাড়ির গল্প এই এলাকায় চলবে না। হরিনাম করলে কি হয়? হরিনাম শুনলে কি হয় না ভগবান বললো আত্মচিত্ত শুদ্ধি হয়। কেমন? কারো হাত ভেঙে গেলে, কারো যদি পা ভেঙে যায়, দেবরাজ সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা, ব্যাঙ্গালোর, ভেলোর, যার টাকা পয়সা আছে চেন্নাই যায়, তোমার হাত ভেঙে গেলে হাত সারিয়ে দেবে, পা ভেঙে গেলে পা সারিয়ে দেবে। কিন্তু বলো তো, কারো যদি চরিত্রটা ভেঙে যায়, কোনো ডাক্তার আছে তার চরিত্র পরিবর্তন করতে পারে কি বাবা?
আছে, কিন্তু ভগবানের এমন একটা কৃপা, ভগবানের এমন একটা আশীর্বাদ, কেউ যদি এই হরিনামকে ঠিকঠাক আশ্রয় করতে পারে মা, তবে একটা কথা, করার মতো করতে হবে, বলার মতো বলতে হবে, চলার মতো চলতে হবে। আমরা তুলসী মালা পড়ি, আমরা তিলক সেবা করি, আমরা একাদশী ব্রত করি, কিন্তু আমরা চলতে জানি না, আমরা বলতে জানি না। তাই জন্য আমি এইরকম ভগবান ভগবান করে বেড়াচ্ছি। কেউ বলতে পারবেন কোনদিন ভগবানের দেখা পেয়েছি? আমাদের মতো কীর্তনীরা আসলে অনেক বড় বড় কথা বলে, এটা করো ভগবানকে পাবে, ওটা করো ভগবানকে পাবে। কটা কীর্তনীয় ভগবানকে পেয়ে দেখাতে পারবেন? দেখাতে পারবেন কেন? আমাদের চলা ঠিক নেই, আমাদের সহ্য করার ক্ষমতা নেই। তিন হইতে নিচু হবে সদা লবে নাম, নিজে অপমানী হবে অন্য দিবে মান, তবেই তো জানিবে সে বৈষ্ণবের প্রধান। হৃদয় গৌর হরি বল। কিন্তু মা, আমাকে যদি কেউ অপমান করে, আমি ছেড়ে কথা কইব? যতক্ষণ না প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ থামবো না। অথচ আশ্রয় দাঁড়িয়ে বড় বড় কথা বলে যাই। আপনি আচার্য ধর্ম চিপেরে শেখায়, আপনি না আচার্য ধর্ম শেখানো নাহি যায়। ভগবান তো কি বলেছে? আগে নিজে আচরণ করো, তারপর জগজীবকে শিক্ষা দাও। না হলে নিজে আচরণ করবো না, জগজীবকে শিক্ষা দেবো, ওটা করলে হবে না। অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি করিয়া কি করতে হবে সেটা তোমরা জানো, কাঁদতে হবে। সংসারের জন্য অনেক কিনেছো, পরিবারের জন্য অনেক কিনেছো, আত্মীয় বন্ধু বান্ধবের জন্য অনেক কিনেছো। কোনোদিন কৃষ্ণ বলে কেঁদে একবার দেখেছো? একবার দেখবে, প্র্যাকটিক্যাল করে একবার দেখো। প্র্যাকটিক্যাল করে না দেখলে বুঝতে পারবে না রেজাল্টটা কি হচ্ছে। অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি হারিয়া একবারে সব হারা হতে হবে। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তু সর্বপাপেয় মোক্ষয়ামি মা শুচ। সব কিছু ত্যাগ করো না, সব কিছু ত্যাগ করে একবার তাকে কৃষ্ণ বলে কেঁদে দেখো না, দেখো তার কৃপা পাও কিনা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাগ যজ্ঞ বারবত কিছু করার প্রয়োজন নেই। চৈতন্য চরিতামৃতে বলেছে, কি বলেছে? যোগাজিত ধর্ম ভাই রে নামে সংকীর্ত, যোগাজিত ধর্ম ভাই রে নাম সংকীর্ত, যোগাচিত ধর্ম ভাই রে নাম সংকীর্ত, নাম ছাড়া ধর্ম নাই রে শাস্তে নিরূপ, নাম ছাড়া ধর্ম নাই রে শাস্ত্রে নিরূপ, ওই না নাম ছাড়া ধর্ম নাই রে শাস্তে নিরূপ, ওই না নাম ছাড়া ধর্ম নাই রে শাস্ত্রে নিরূপ। আর ধর্মরে 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 আর ধর্মরে ধর্মরে দূরে দূরে থাকিছি কেন? ধর্মরে ধর্মরে দূরে দূরে থাকিস ওই না দূরে দূরে থাকিস কেন? দূরে দূরে থাকিস কেন? দূরে দূরে থাকিস কেন? দূরে দূরে থাকিস কেন? ধর্মরে ধর্মরে চৈতন্য চরিতামৃতকার কবিরাজ শ্রীপাদ কলম দিলেন। মা বাবা, আপনাদের জানা কথা, আপনাদের বলা কথা, কেবল আমি এসেছি বাবা আপনাদের স্মরণ করিয়ে দিতে। যুগাচিত ধর্ম ভাইরে, মানে এই যুগে ধর্ম কি? ও মায়েরা, চিন্তা নেই, সেবা আপনারা করবেন। আগে যেই সেবাটা করবেন, যার জন্য সেবা করতে এসেছেন, সেই সেবাটাই করুন। মন দিয়ে কথাগুলো শুনবেন। যুগাচিত ধর্ম ভাইরে নাম সংকীর্তন, নাম ছাড়া ধর্ম নাই রে শাস্তে নিরূপম। সত্যযুগে ধ্যান ছিল, ধ্যান করে ভগবানকে সন্তুষ্ট করা যেত। ত্রেতা যুগে যজ্ঞ, যজ্ঞর দ্বারা ভগবানের কৃপা লাভ করা যেত। দ্বাপর যুগে সেবা, পূজা অর্চনার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যেত। বর্তমানে কলিযুগে ভগবান বলল, যাগ করতে হবে না, তোমাদের যজ্ঞ করতে হবে না, তোমাদের বার করতে হবে না, ব্রত করতে হবে না, একবারে সহজ সরল উপায়। মা একাদশীর ব্রত করে শুকনো হয়ে থাকতে বারণ করছে,
বাড়িতে মন কাঠ পিয়ে কেটে কেটে ঘি পড়িয়ে যজ্ঞ করার কোনো প্রয়োজন নেই। 5-7টা ব্রাহ্মণ নিয়েছে, শুধু ওয়ান টাইম একবার কৃষ্ণ নামের জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে। ওয়ান টাইম একবার, 5 বার নয় বাবা, 10 বার নয়, শাস্ত্রকার বললেন একবার। তাহলে আপনারা আমাকে বলবেন বিপ্লব বাবু, যত হরিবাসরে যাই আপনাদের মতো কীর্তনিয়া হরিধ্বনি দিতে বলে, হাত তুলি, হরিবল দিই, কতবার দিই তার কোনো মাম নেই। তাহলে কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে না কেন? কেউ যদি মনে করি আমি চুরি করে ডাকাতি করে গরিব মানুষের সর্বস্ব লুট করে হরিবাসরে যে হাত তুলবো হরিবল বলবো, তাহলে কি আমার সমস্ত পাপ তাপ থেকে আমি মুক্তি পেয়ে যাবো নাকি? ছেলেখেলা জিনিস নয় অত। ধর্মটা খুব একটা হালকা টিপের জিনিস নয় মা। ধর্ম কাকে বলে? এই যে আমরা ধর্ম করছি সনাতন ধর্মের মানুষরা, ধর্ম কাকে বলে? ধর্মের সংজ্ঞা কি? গীতায় কি বলে যে ভগবান ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মটা কি জানো? ধর্মটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের মুখস্থিত বাণী বা আইন। সেই আইন বাণীকে মেনে চলাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। ঠিক যেমন বাবা আমরা এই ভারতবর্ষের স্বাধীন নাগর বা নাগরিক, তাই তো হ্যাঁ, আমরা ভারতবর্ষের স্বাধীন নাগর বা নাগরিক। বাবা আমরা ভারতবর্ষের স্বাধীন নাগর বা নাগরিক বলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি? ভারতের একটা সংবিধান আছে, ভারতের একটা আইন আছে। সেই আইনকে তুমি যদি মেনে না চলো তার জন্য জেল কাস্টাডি আছে, সংশোধনাগার, সেখানে গিয়ে তোমাকে সংশোধনা করতে হবে। এই রকম ভগবানের মুখস্থিত বাণী বা আইন মেনে যদি না চলো আমাদের ধর্ম কিন্তু রক্ষা করা যাবে না, অধর্ম পথে চলা হবে। তাই ধর্মটা কেমন করে রক্ষা করব? কেমন করে ভগবানকে ডাকলো তবে ভগবান ছাড়া দেবে? ছোট্ট করে একটা গল্প আপনাদেরকে বলি মা। গল্প নয়, শাস্ত্রের কথা। আপনারা সকলেই সনাতন গোস্বামীর নাম শুনেছেন, যারা যারা আছেন সবাই শুনেছেন। শিরোপী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই তবে বোঝে কৈলাবাস, আর রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ। এই 6 গোস্বামীর মধ্যে একজনের নাম হচ্ছে সনাতন গোস্বামী। বাহ, খুব সুন্দর। সেই সনাতন গ্রাম ত্যাগ করলো, কর্ম ত্যাগ করলো। কেন? শুধু ভগবানকে পাওয়ার জন্য। চলে গেল কোথায়? না শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আপনারা যারা যারা বৃন্দাবন গেছেন আপনারা জানেন বৃন্দাবনে একটা মন্দির আছে যার নাম হচ্ছে মদন মোহন। আহা, বেশ বেশ। সেই মদন মোহন প্রতিষ্ঠা করেছিলেন এই সনাতন গোস্বামী। আহা, কেমন করে গো মা? না প্রত্যেক দিন না মাদবরি করতো, মানে ভিক্ষা করতো। ভিক্ষা করে যা পেত ওই মদন মোহনের সেবা দিত। আহা, একদিন ওই সনাতন গোস্বামী ভিক্ষা করে বোঝামাইয়ার কাছ থেকে কিছু গধুন চূর্ণ পেয়েছে। আহা, মানে গম ভাঙানো আটা। চলতি কথায় আমরা গ্রাম বাংলা মানুষ যেটা বলে থাকি, ওই গম ভাঙানো আটাগুলোকে বাড়িতে নিয়েছে মা। কি করলো জানো? লবণবিহীন নুন ছাড়া দোকানের রুটি তৈরি করেছে। মঠে মন্দিরে গেলে আপনারা দেখতে পান কেউ যদি সেবা করেন লবণ ছাড়া রান্না হয়, তাই তো? লবণ দেওয়া হয় না। কি বাবা? লবণবিহীন রান্না হয়। কেন? না লবণে এমন একটা গুণ আছে, লবণে এমন একটা গুণ আছে শরীরের টেম্পারেচার বাড়িয়ে দেয়, শরীরের টেম্পারেচার বাড়ায়। এটা আপনারা কোনো শিক্ষিত ছেলে মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন, লবণে এমন একটা টেম্পার আছে। কিন্তু তুমি সংসার ত্যাগ করেছো, ঘর ত্যাগ করেছো, ভগবানকে পাবে বলে তোমার শরীরে তো আর উত্তেজিত থাকলে হবে না।
তোমার শরীরে তো রাগ থাকলে হবে না, তোমাকে তিনের মতো ভাব ধারণ করতে হবে। সেই জন্য লবণ ছাড়া রান্না করে প্রত্যেকটা মঠ মন্দিরে। তাই সনাতন গোস্বামী ভগবানকে সেবা দেবে বলে লবণবিহীন দুখানা রুটি তৈরি করেছে। মা, এই রুটিগুলো কেমন ভাবে সেকেছে না, রুটিগুলো পুড়ে গেছে গো। বেটা ছেলে তো, সে তো আর মেয়ে ছেলে নয়, তোমাদের মতো রুটি শিখে বানাতে পারবে গো? তবু ভগবান সেবা করবে, যেমন তেমন পেরেছে দুখানা রুটি তৈরি করেছে। রুটির পাত্র আর জলের পাত্র দুইখানা নিয়ে মদন মোহন মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। আহা, রুটির পাত্র, জলের পাত্র মদন মোহনের পাদ দেশে রেখে ভালোবেসে কি ডাকতে জানো? কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই জাগো, কিশোর গোপাল। কৃষ্ণ কানাই হরি বল, হরি বল, হরি বল। কিশোর গোপাল, কৃষ্ণ কানাই জাগো, কিশোর গোপাল। কৃষ্ণ কানাই জাগো, কিশোর গোপাল। ডাকো চিত্র চারি, কৃষ্ণ মুরারি। জাগো চিত চারি, জাগো তুমি জাগো, জাগো জাগো, তুমি জাগো। মদন মোহনের পাদ ধরে রুটির পাত্র জলের পাত্র ডেকে সনাতন গোস্বামী ভগবানকে বলছে, মা, যে কৃষ্ণ কানাই, গগনে অধিক বেলা হয়ে গেল রে, আর দেরি করিস না, দুটো সেবা করে নে। এই কথা বলে মালা ঝোলা নিয়ে বইয়ের কাছে বসে বসে জপ করছে কে না? সনাতন গোস্বামী। মা, ভগবান খাবে তো? তোমরা বলো, ভগবান খাবে? শুধু বলেছে গগনে অধিক বেলা বয়ে গেল, দুটো সেবা করে নে, এই কথাটা বলে যা, আর কিছু নয়। মালা নিয়ে বইতরে বসে বসে জপ করছে। ভক্তাদির ভগবান ভক্ত পরাকাষ্ঠ দেখাবার জন্য প্রস্তর মূর্তি থেকে, লক্ষ্য রাখবি মা, প্রেমের মূর্তি বার হয়েছে। পাথরের মূর্তি থেকে প্রেমের মূর্তি বার হয়েছে। কে না? আমার কৃষ্ণ কানাই। রুটির পাত্র থেকে রুটি দুটোকে তুলেছে। রুটির পাত্র থেকে রুটি তুলেছে, তুলে উল্টে পাল্টে দেখছে, মনে মনে ভাবছে কোন খানটা আমি কামড়ে খাবো। সবই তো পুড়ে গেছে, কোন খানটা আমি খাবো? সনাতন যেখানে বসে বসে নাম করছে সেইখানে গেছে, গিয়ে সনাতনকে ডাকছে, সনাতন। এই সনাতনকে, ও কৃষ্ণ কানাই এসেছো? এতদিন পর তোমার দয়া হয়েছে আমার প্রতি, তুমি এসেছো ঠাকুর। এই এই সনাতন, তুই বল না, এই রুটিটার আমি কোন কামড়া কামড়ে খাবো? সব তো পুড়ে গেছে, বল। সনাতন গোস্বামী রাগান্বিত হয়ে তখন বলছে ভগবানকে রাগ দেখিয়ে, যে খেতে হয় খাও, না খেতে এখান থেকে দূর হয়ে যাও। ভগবানকে বলছে, মা, রেগে মেগে সনাতন
খেতে হয় কাউন এখান থেকে দূর হয়ে যাও। এই যে আজকে ভক্তপ্রভা কালিদাস বাবুর গৃহ প্রাঙ্গণে আপনারা সকলেই উপনীত হয়েছে, নিমন্ত্রণ দিয়েছে, তাই আপনারা সেবা করতে বসেছেন। সেবা করার সময় যদি কালীপদ বাবু বলে বা তার বাড়ির লোকেরা বলে যে খেতে হবে এখান থেকে দূর হয়ে যাও, মা তোমরা সেই জায়গায় আর থাকবে? সেই জায়গা ত্যাগ করে চলে যাবে না? কিন্তু ভগবানকে এমনি বলেছে, ভগবান তো চেষ্টা হতে পারে না, যে সয় সে রয়, আর যে নাশ হয় সে কিন্তু নাশই হয়। কাঁদতে কাঁদতে বলছি সনাতনকে, এই তুই আমাকে ধমক দিচ্ছিস, আমাকে তুই চলে যেতে বলছিস, তুই আমাকে চলে যেতে বলিস না, তুই আমাকে সব বলিস, কিন্তু আমাকে কোনোদিন চলে যেতে বলিস না। কেন জানিস? এই তোদের মতো ভক্ত আছে বলেই তো তবে আমার ভগবান তো পাওয়া রে। তোদের মতো ভক্ত যদি না থাকতো আমাকে কে ভগবান বলে মানত রে? নিতাই গৌর হরি বল। ওরে সনাতন ওরে আমায় চলে যেতে বলিস না, আমি তোরে ছেড়ে যাব না, না 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 না, যাব না না, ছেড়ে যাব না না। আমাকে সব বলিস সনাতন, আমাকে কোনোদিন তোর বাড়ি থেকে চলে যেতে বলিস না। কেন জানিস? তোদের মতো ভক্ত আছে বলে তবেই তো আমার ভগবান হতে পাওয়া। তোদের মধ্যে যদি ভক্ত না থাকতো কে আমাকে ভগবান বলে মানতো? কে আমাকে ডাকতো? তোর দেয়া না এই চোয়া রুটির দোকানে আমি খাচ্ছি, কোনোদিন আমাকে চলে যেতে বলিস না। মা বাবা, এই সনাতন গোস্বামীর মতো যদি আমরা ভগবানকে ডাকতে পারি না অন্তরে অন্তঃস্থল দিয়ে। একজন বলেছিল একটা পেঁচি গো, আপনারা শুনেছেন, একটু মনে করিয়ে দিই, যে ভক্ত কত বড়। সেই বেজিটা যুধিষ্ঠির আশ্রয় যজ্ঞে জয়কণ্ঠ যখন বাঁচলো না, ওই যজ্ঞের সামনে গড়াগড়ি যাচ্ছে। কৃষ্ণকে যুধিষ্ঠির বলতে, জয় ঘন্টা বাজলো না কেন? বলে আমি বলতে পারবো না, ওই যে বেজিটা গড়াগড়ি দিচ্ছে ওর কাছে যাও, ওর কাছে প্রশ্নের উত্তর আছে। বেজি ভাই বলো না, কি আমার অপরাধ, কি এমন কর্ম খারাপ করেছি আমি এই কর্মময় জগতে, আর কেন আমার জয় ঘন্টা বাজলো না? তুমি দয়া করে বলো। বলে তোমার কৃষ্ণকে গিয়ে বলে দাও যে কৃষ্ণ থেকে একজন কৃষ্ণ ভক্ত বড়। এক কৃষ্ণ মানে তোমার ভগবানের থেকে একজন কৃষ্ণ ভক্ত বড়। ভগবান তো বলেছে গো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্তগণই মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। একজন কৃষ্ণ ভক্ত অনেক বড় গো। ভক্ত হওয়া তো ছেলেখেলা জিনিস নয়, ভক্ত হতে গেলে একটু শক্ত হতে হয়। ভগবান অনেক পরীক্ষা নিরীক্ষা নেয় গো বাবা, বারবার ধরে বলি, অনেক পরীক্ষা নিরীক্ষা ভগবান নেয়। 365 দিন ছেলেরা স্কুলে যায়, এই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আজকে 3য় দিন পরীক্ষার। 365 দিন ছেলেটা মেয়েটা স্কুলে গেল, একটা সাবজেক্টের পেছনে একটা করে মাস্টার, যার যেমন পয়সা আছে, আর যার নেই সে এমনি বাড়িতে পড়াশোনা করে আর ধ্যান করে ভালো রেজাল্ট করে। তবে হ্যাঁ, ফোন নিয়ে তো আর বাগানে পিচ রাস্তা ধারে ধান খেতে বসে বসে ফোন নিয়ে গেম খেললে হবে না, তপস্যা করতে হবে, রাত্রে জাগরণ করে পড়াশোনা করতে হবে, তবে তুমি ভালো মার্কস পাবে, ভালো নাম্বার পাবে। সরকার বাহাদুর 365 দিন পর পরীক্ষা নিচ্ছে তোমাদের কেমন তৈরি হয়েছ, এতদিন কি লেখাপড়া শিখলে। তেমনি ভগবানের ভক্ত হতে গেলে তোমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা ভগবান নেবে, সহ্য করতে হবে। শিবাসের বাড়িতে ভগবান কীর্তন করতো আমার মহাপ্রভু, এই কথাটা বলে লীলায় প্রবেশ করব। শিবাসের বাড়িতে মহাপ্রভু কীর্তন গাইতো কেন? সেই শব্দে সুন্দর, বাস শব্দে ঘর, যার সুন্দর ঘর সেই হচ্ছে শিবাস। শুধু এই ইট বালি সিমেন্ট স্টনচিপ দিয়ে
এশিয়ান পিন রং করা পাত্র বাসনা বাড়ি কানা কাল ভালো হলে হবে না গো। ভগবান যে ভাবের হাটে এই বিল্ডিংটা দিয়ে পাঠিয়েছে, এই বাড়িটা দিয়ে পাঠিয়েছে, এই বাড়িটা যারা ভালো সেই তো শিবাস। শিবাসের বাড়িতে কীর্তন করছে একটা মাত্র ছেলে, একটা মাত্র ছেলে শিবাসের স্ত্রী মানিনী দেবীর আশা যে মহাপ্রভুকে সেবা দেবে। সেবারে 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 সেবার মতো বড় ধর্ম আর কিছু নেই গো। কলিযুগের মানুষ তোমরা অন্নগত প্রাণ কার সেবারে? না বাড়িতে বাবা মায়ের সেবারে। কার সেবারে? না গুরুদেবের সেবারে। কার সেবারে? না ভগবানের সেবারে। কার সেবারে? না সাধুগুরু বৈষ্ণবের সেবারে। সেবারে 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 শিবাসের স্ত্রী মালিনী দেবী মানে আশা। এই যেমন কালীবাবুর বাড়ি বাবুর বাড়িতে আজকে অষ্টম বার হয়ে গেছে অতিক্রম, আজকে দ্বিতীয় দিন, আজকে মধ্যাহ্নে ভক্তগণের সেবা। ওনার বহুদিনের ইচ্ছা, বহুদিনের আশা। আমাকে মনে হয় প্রায় 1 বছর আগে বায়না করেছে। 1 বছর পরে আসলাম। 1 বছর আগে থেকে ওনার পরিকল্পনা কি না বাড়িতে হরিবাসর দেবো, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবো, যেমন পারবো, যেমন সামর্থ্য আছে তেমনি। ওই শিবাসের স্ত্রী মালিনী মনের মধ্যে আশা কি না বাড়িতে ভগবানের সেবা দেব। নেমন্তন্ন দিয়ে দিল কাকে? আমার মহাপ্রভুকে। আর মহাপ্রভু হরিনাম সংকীর্তন সহকারে ভক্তদের সঙ্গে নিয়ে শিবাসের বাড়িতে আছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল গোপাল কৃষ্ণ 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 একটু হাতারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে নামে মুখে ভরে যায় অভাব মেটায়। বুক ভরে যায় অভাব মেটায়। নামে মুখে ভরে যায় অভাব মেটায়। বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়। বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জ্বালায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। রাধা কৃষ্ণ জয় বল কৃষ্ণ কৃষ্ণ বলো গোপে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করে তার সঙ্গে নিয়ে শিবাসের বাড়িতে মধ্যাহ্নে উপস্থিত। মা এই জায়গাটা লক্ষ্য রাখবি, ভগবানের ভক্ত আগেই বলেছে কেউ শক্ত কথা। মহাপ্রভু মনে মনে ভাবলো শিবাস তোমার বাড়িতে আমি কীর্তন করি, তুমি কেমন আমার ভক্ত, আজ আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষাটা কি মা? শুনলে তোমরা চমকে যাবে। 5টা নয় 10টা নয়, নারী জনমতা সার্থকতা কোথায় বলুন তো? আসতে ও মা, আপনারা তো নারী, আপনারা তো মা হয়েছেন, আপনাদের নারী জন্ম সার্থক কোথায়? যতদিন না সন্তানের কণ্ঠে মা ডাক শুনতে পাচ্ছেন ততদিন আপনাদের নারী জন্ম সার্থক নয়। মা কথা মধুর বড় সোটার সমান, কহিলে শুনিলে সদাই ঝুড়ায় পড়ান। যেখানে সেখানে থাকি গোমা দেশ দেশান্তরে, একবার যদি ছেলেটা মা মা বলে ডাকে সকল জ্বালা যায় আপনাদের দূরে। একটা মাত্র ছেলে শিবাসের, 5টা নয় 10টা নয়। মহাপ্রভু পরীক্ষা করবে। পরীক্ষাটা কি? জ্বর নেই, জ্বালা নেই, অসুখ নেই, বিসুখ নেই, কিছু নেই। ভগবানের এমন পরীক্ষা, ছেলেটা হঠাৎ করে মারা গেল। যেদিনকার বাড়িতে মহাপ্রভু সেবা নেবে, এই জাতকে ধরুন সেবা চলছে, এইরকম অবস্থা মনে মনে ভাবুন সেবা চলছে, সেই অবস্থায় শিবাসের ছেলেটা মরে গেল।
সেবার হবে কি গো মা, একটু মাথা নেন না। গল্প শুনতে গেলে একটু হুঁ দিতে হয় না, মাথা নাড়তে হয়, একটু মাথা তোরা নাড়বি। সেবা কিন্তু আর হবে না, বন্ধ হয়ে যাবে। মা তো স্বামীকে বুঝতে দেয়নি, ছেলেটা মরে গেছে, মনে মনে ভাবছে ভক্ত তো গো, আমার মতো কি কালপিট? ছেলে মরে গেছে, পারবে তোমরা কেউ করতে? মনে মনে ভাবছে ভগবান আমার বাড়িতে সেবা নেবে, যে সে নয়, স্বয়ং মহাপ্রভু আমার বাড়িতে সেবা নেবে। ছেলে মরে গেছে তো আঁচল দিয়ে চোখে জলটাকে মুছেছে, একটা কাপড় দিয়ে ছেলের মৃতদেহটাকে চাপা দিয়েছে। লক্ষ্য রাখি মা কথাগুলো, চাপা দিয়ে রেখে দিয়েছে যাতে টের না পায় মহাপ্রভু, তার সেবায় ব্যাঘাত না ঘটে। ভগবান অন্তর তুমি জানতে পারবে না কি গো বাবা, ভগবান জানতে পারবে না। সেবা কীর্তন আরম্ভ করেছে, শিবাসের বাড়িতে কীর্তন আরম্ভ করেছে, করতে 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 শিবাসকে ডেকে বলছে এখানে শোনো, আমার কাছে এসো। সম্মুখে দাঁড়িয়েছে শিবাস ঠাকুর, বলো তোমার বাড়িতে আমি প্রত্যেক দিন কীর্তন করি, কীর্তন গান পরিবেশন করি, আমার কত প্রেম হয়, কত আনন্দ হয়, কত উল্লাস হয়। আজকে আমার কোনো প্রেম হচ্ছে না, কোনো আনন্দ হচ্ছে না, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এমন করে মনের মধ্যে দাঁড়িয়ে আছো, কোনো কোনো কথা বলছো না, আমার সঙ্গে করে করে দলে দিচ্ছ না, সুরে সুর মেলাচ্ছ না, কি ব্যাপার শিবাস? শিবাস ঠাকুর কাঁদছে এবার, আর ধরে রাখতে পারেন, ঠস ঠস করে চোখে জল পড়ছে। আমার 5টা না 10টা নয়, একটা মাত্র, সে আর নেই। এই ব্যাপার, এই জন্য তুমি চোখের জল ফেলছো, এর জন্য তুমি কাঁদছো, এর জন্য তুমি কেঁদো না, চোখের জল ফেলো না। তুমি জানো না এই পৃথিবীতে কেউ কারো নয়, সব দুদিনের চোখের দেখা পথের পরিচয়, কেউ কারো নয়। কেন তুমি চোখের জল মোছো? তোমার মতো মানুষের চোখের জল ফেলা মানায় না, চিন্তা করো না। আজ থেকে আমি তোমাদের কথা দিলাম, তোমাদের মৃত্যুর পর শ্রাদ্ধ কে কর্মাদি আমি নিজে করবো। আর পুত্রার্থে কিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন, পিতা মাতা মারা গেলে নরকগামী হয়, আর নরককে উদ্ধার করার জন্য পুত্র পিণ্ড প্রয়োজন। এও জগতের মানুষ আমরা, আমাদের 2টো মেয়ে হয়েছে, 3টে মেয়ে হয়েছে, আমরা কেন একটা ছেলে কামনা করি? বৃদ্ধ বয়সে দুবেলা দুপুর খেতে পাওয়ার জন্য না। চৈতন্য চরিতামৃতকার বললেন পুত্রার্থে কিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন, পিতা মাতা মারা গেলে নরকগামী হয়, আর নরক থেকে উদ্ধার করার জন্য ছেলে যদি পিণ্ডদান না করে পিতা মাতা কোনোদিন উদ্ধার হয় না। আমি কথা দিলাম শিবাস, তোমাদের মৃত্যুর পর তোমার শ্রাদ্ধ ক্রিয়া কর্মাদি আমি নিজে হাতে করব। হৃদয় গৌর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভোগ ধরতে হবে মা, ভোগ ধরতে হবে। ভগবান তো বলেছে তোমার যে করে আমার আস করিতে সর্বনাশ, আর যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের দাস। তুমি আমাকে ডাকবে, তোমার বন্ধু বিচ্ছেদ করব, একটা মতো ছেলে তাকে কিনে নেবো, সংসার পুড়িয়ে ছাই করে দেবো। তা সত্ত্বেও তুমি যদি আমাকে ডাকতে না ছাড়ো, তোমার বাড়িতে যে বাসন মেজে যায়, তোমার বাড়িতে যে কাপড় কেটে দেয়, তোমার বাড়িতে যে জল তুলে দেয়, তার ঘরে বাসনটা আমি নিজে গিয়ে মেজে আসি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি ঝরা বলে ঝরি, বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটা বলে ফুটি গো দয়া, ধরা বলে ধরি। তুমি কারা বলে কাঁদি গো দয়াল, হাসা
গো দয়াল তুমি হাসাও বলে হাসি তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল, হাসাও বলে হাসি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল ঝরাও বলে ঝরি প্রেম সে সবাই জয় গৌর হরিবোল। ফুটি গো দয়াল ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। প্রভু হে প্রভু হে ওই আমার প্রভু, প্রভু হে আমার প্রভু হে, প্রভু হে, প্রভু, প্রভু হে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলেই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি ইহ জগতের মানুষ আমরা হয়তো বলি এটা আমি করেছি ওটা আমি করেছি সেটা আমি করেছি তুমি ভগবান বলছে না ভগবান বলছে না আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে তার ইচ্ছা না হইলে আমাদের কোনো আশা নাহি পুরাইবে ইহ জগতের মানুষ আমরা অনেক কিছু আশা করে থাকি মা এটা করবো সেটা করবো অমুক জায়গায় যাবো তমুক জায়গায় যাবো এই শাড়িটা পরবো হরিনাম শুনতে যাব কালীপদ বাবুর বাড়িতে সেবা নেব ভগবানের যদি ইচ্ছা না হয় কারো ক্ষমতা নেই কারো শারীরিক বল নেই তুমি এই জায়গায় আসতে পারো এত ভক্তের সেবা হচ্ছে পায়ে মনে হয় 1-150 কেজি চাল রান্না হয়েছে কটা ভক্ত হরিবাসরে বসে বসে ভগবানের নাম শুনছে সবাই খাওয়ার জন্য হুড়ুড়ি করতেছে যার নাম শুনবো এটা আবার শোনা কি অনেকে আবার উঠে চলে যায় হরিবাসর থেকে দেখে বুঝতে পারি তো যেমন সাপের হাঁচি বেঁধেছে নেই কোন গর্তে কি সাপ আছে তেমনি আমরা কীর্তনীয়রা ভক্তদের মুখ দেখলে বুঝতে পেরে যাই সে কি বলতে চাইছে অনেকে উঠে চলে যায় হ্যাঁ এটা শুনেছি হ্যাঁ শুনবো না একই কথা ভগবানের নাম শুনবো পুনরে কি কা ভগবানের নাম শুনবো পুনরে কি সবসময় নতুন গত বছর শুনেছিলাম ভালো লেগেছে আবার আজকে শুনছি ভালো লাগছে নিতাই গৌর হরিবোল আজকাল কাল বিলম্ব করবো না ছোট্ট করে এই মধ্যাহ্নের সময় একটা ভক্তের জীবনী চরিত্র আজকে আমরা শুনবো একে শুধু সবাই পড়ে আর কপাল গুনে ঝলক মারে তাই না যে যেমন ভাবে ব্যাখ্যা করতে পারে সাজাতে পারে একটা ভক্তের জীবনের চরিত্র আপনারা শুনেছেন বারে বারে শুনেছেন কেন এই পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর জেলায় ভক্তের সংখ্যা খুব বেশি গো আপনারা আমার থেকে বেশি জানেন আজকে একটা ভাগবত থেকে ছোট্ট একটা ভক্তের আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ তার একজন একনিষ্ঠ বন্ধু ছিল যার নাম ছিল সুদামা সেই সুদামার জীবন মাধুর্য আজকে আমরা মধ্যাহ্নের সময় আলোচনা করব একটু মন দিয়ে শুনবেন যদি বাজে কথা হয় অনেকে এখানে ভাগবত পাঠ করেন আমাকে শেষে বলবেন কীর্তন শেষে বাবা ঠিকঠাক পেলাম না ঠিকঠাক হলো না একটু মন দিয়ে শুনবেন আগেই বলেছি মামার বাড়ি গল্প মাসির বাড়ি গল্প আমি শিখে আসি না আর বলতেও চাই না একটু মন দিয়ে শুনবেন আর যদি পারেন এক ফোঁটা চোখের জল ফেলবেন না আমার জন্য নয় সেই ছেলেটার জন্যে সারা জীবন যে কেঁদে ভাসিয়ে দিল কেঁদে ভাসিয়ে দিল জগৎ থেকে রাধারানীকে বলেছে রাধে আমি নিজে কাঁদবো কৃষ্ণ বলছে আমি নিজে কাঁদবো আগত কলিযুগে যখন গৌর হয়ে যাবো আমি নিজে কাঁদবো জগৎবাসীকে কাঁদাবো
আর অশ্রু জলে অভাবী শান্তি। কার অশ্রু জলে? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের অশ্রু জলে। ভগবান কি খায় বলতে পারবেন? ভগবান কি খায়? ভগবান ফল খায়, ভগবান মিষ্টি খায়, ভগবান কি স্বর্ণমণি খায়, ভগবান কি খায়? মনোহর না যায় গণনা। মনোহর দাস যে যারা স্বর্গের জয়গণটা বাজলো না, সে বলতে পারলো না আমার মহাপ্রভু কি খায়, কি খুশি হয়। বলতে আমি বলতে পারবো না। অদ্বৈত ঠাকুর জিজ্ঞাসা করছি একদিন, একা বলতে পারো মনোহর আমার প্রভু কি ভালোবাসে? সারা ভগবান কি খায় রে? ভাবকারী জনার্দন কে ছানা দিল, কে নকুল দানা দিল, কে ঘৃষ্ণ নমনি দিল, সেগুলোকে ভগবান দেখে না। ভগবান কি দেখে? কোন ভক্তের কতটুকু ভাব আছে, সেই ভাবটুকু তিনি গ্রহণ করেন। নিতাই গৌর হরি বল। সারা চামড়া ধোয়া জল, চামড়া ধোয়া জল নিয়ে গেছে কে? সারা বুদ্ধি ছিলেন মনোহর দাস। যুধিষ্ঠির বাড়িতে উপহার নিয়ে যেতে হয় তোমার। এই বাড়িতে যারা আত্মীয় কুটুম এসেছো, বাড়িতে আত্মীয়তা বজায় করতে গেলে উপহার নিয়ে যেতে হয়। এগুলো নিয়ম শাস্ত্রতে আছে। ভেট মানে উপহার নিয়ে যেতে হয়। মনোহর দাসকে নেমন্ত্রণ করেছে, ভীম গাছে নেমন্ত্রণ করেছে। কি আনবে চোখেতে? চামড়া ধোয়া জল এনেছে। ভগবান বলছে মনোহর, কৃষ্ণ বলছে মনোহর প্রভু কি এনে যাওয়ার জন্য? না না কিছু আনে। কি এনেছে দেখি? দেখছে বাড়িতে চামড়া ধোয়া জল। ভগবানের দৃষ্টিতে সেই চামড়া ধোয়া জল 36 ভোগ 56 ব্যঞ্জনে পরিণত হয়েছিল। নিতাই গৌর হরি বল। ভগবানের দৃষ্টিতে ওই চামড়া ধোয়া জল 36 ভোগ 56 ব্যঞ্জনে পরিণত হলো। মা এবার তোরা বিচার করে বলতো ভগবান কি খায়? যার টাকা পয়সা আছে সে ভালো ভালো বাজার থেকে দাঁড়িয়ে ফল মিষ্টি নিয়ে ভগবানকে দেয়। যার টাকা পয়সা নেই আমার মতো 3 দিন কাঙাল নকুল দানা বাতাসা মিষ্টি দানা দিই। ভগবান কি তাহলে এগুলো ভালোবাসে না? ভগবান দেখে কার কতটুকু ভাব আছে, সেই ভাবটুকুই তিনি গ্রহণ করে। কে ছানা দিল, কে নকুল ছানা দিল, ভগবান এগুলো দেখে না। তাই ভক্তমণ্ডলী আজকে যে কথা আলোচনা করবো আপনার মন দিয়ে শুনুন। শ্রীমদ্ ভাগবত থেকে নেওয়া ছোট্ট একটা জীবনের চরিত্র মাধুর্য। এই আজকে দিনটা খুব ভালো, মাঘী পূর্ণিমা। আহা, এই মাঘী পূর্ণিমার দিনে চৈতন্য মহাপ্রভু তার উপনয়ন হয়েছিল এই মাঘী পূর্ণিমার দিনে। এই মাঘী পূর্ণিমার দিনে আজকে ছেলেখেলা জিনিস নয়, উপনয়ন। বুঝতে পারছেন? মানে পৈতা হয়েছিল আজকের দিনে। মাঘী পূর্ণিমা দিনটা বড় শুভ। তাই আজকে কালীপদ বাবুর গৃহপ্রাঙ্গণে গতকাল অষ্টম হরিনাম যজ্ঞের আসন বসেছিল, শেষ হয়েছে সংকল্প। আজকে মধ্যাহ্নে পদাবলী কীর্তন। আজকে আসতে আমাদের একটু লেট হয়ে গেল মা, প্রায় 5 ঘন্টা লেগে গেছে আসতে, অনেক দূর রাস্তা। শুধু আসি আপনাদের মধ্যে গ্রাম বাংলা মানুষদের কথা চিন্তা করে যে এখানকার মানুষটা কত কষ্টে বাস করে। এখনকার শিল্পীদের তো এগুলো দেখে না। ফোন করলে গান পারুক আর নাই পারুক, ফোন করলেই বলে 50,000 60,000 টাকা। একটা কীর্তনিয়া যদি 60-70 হাজার টাকা চায় 3 ঘন্টা কীর্তন করে, রাষ্ট্রপতির মাইনে কত জানেন? 1 লাখ 2 লাখ 3 লাখ, তার বেশি নয়। কীর্তনিয়াদের ইনকাম জানেন? 3 ঘন্টা গান করবে 80-90, 1 লাখ 1 লাখ 20।
আমি একটা কথা বলি যে আপনাদের গ্রামেতে কিছু মনে করবেন না, যারা 50, 60, 70, 80, 90, 1 লাখ নেয়, আপনাদের গ্রাম বাংলার কথা মানুষ ভাবে না, তাদের কোনোদিন ভিটেই তুলবেন না। নিতাই গৌর হরি বল। সারা জীবন ওদের মুক্তি হরিনাম শোনা মানে মহাপাপ। লোভে পাপ, পাপে মৃত্যু। একবার ভাবলো না এই লোকগুলো মুখের দিকে তাকিয়ে এরা কোথাও পাবে? একটা হরিবাসা দিতে গেলে বাড়িতে কত খরচ। আমরা যদি একটু না ভাবি না চিন্তা করি তোমাদের কথা, হরিনামার কেউ করবে? হরিনামার সাথে উঠে যাবে। কারণ আমরা এমন চচঙ্কর হয়েছি, আমাদের এত লোভ, আমরা আসলে বড় বড় দাঁড়িয়ে কথা বলি, কিন্তু আমরা নিজেরা সেই কথাগুলো পালন করি না। তাই বারবার তারা বলবো, গ্রামে গ্রামে যারা বাড়িতে বাড়িতে নাম দেয়, নাম রক্ষাকার হরিবাসরে, তাদেরকে নিয়ে হরিনাম করাবেন। যারা 1 লাখ, 1 লাখ 20, 80, 90, তারা কি এমন কথা বলে? আসলে কি তারা ভগবান দেখায়? আপনারা বলবেন এই কথাগুলো আমি প্রতিবাদ করে মাইকে চিৎকার করে বলি সব জায়গায়। কেন? শুধু আপনাদের একটু ভাবার জন্যে। কীর্তন শোনা মানে শুধু এই নাচ নয়, কীর্তন মানে কিছু গান ছুটে বাঁচিয়ে দিলাম তা নয়, কিছু অজানা কথা জানাবার জন্য, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, চলার পথ যাতে মানুষের ঠিক করে সেই জন্য কীর্তন। বাবু একটা ধামাকা দল নিয়ে আজকে ধামাকা করতে পারতেন, একটা ফাংশন বা বাউল দল নিয়ে করতে পারতেন। কেন? ভুবন মঙ্গলময় হরিনাম সংকীর্তন। শুধু এই গ্রামের মঙ্গল হবে না, সারা পৃথিবীর মঙ্গল হবে। আর কি হবে? এই খোলকরতলে আওয়াজ চেয়েছে, মাইকের মাধ্যম দিয়ে পতিত হচ্ছে, কি হবে? শাস্ত্রকার বললেন হরিনামের শব্দটুকু যত দূরে যাবে, হরিনামের শব্দটুকু যত দূরে যাবে, তত দূরে পাবে তা অদূরে পালাবে, তত দূরে পাবে তা অদূরে পালাবে, ওই না তত দূরে পাবে তা অদূরে পালাবে, অদূরে পালাবে। সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি, সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি হরি বলো, আনন্দে বাহু তোলো, সবাই মিলে হরি বলো, আনন্দে বাহু তোলো, উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, সবাই মিলে হরি বলো, 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 সবাই মিলে হরি বলো। খুব ভালো হয়েছে, এতক্ষণ ধরে আপনার কথাগুলো শুনলেন। ভক্তমণ্ডলী আরেকবার জয়ের ধ্বনি দিয়ে আমরা এবার লীলাবালার দিকে অগ্রসর হব। কেউ বাকি থাকবেন না, সকলে মিলে যারা সেবা করছেন, ভোজন আর ভজন এগুলো একসঙ্গে হয় না। তবে একবার বলছি, মাইকের মাধ্যম দিয়ে আমার আওয়াজটা অনেকে শুনতে পাচ্ছে। কেউ বাকি থাকবেন না, সকলে মিলে দুহাত তুলুন, সকলে বললেন চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, আপন আপন গুরু গোসাই কি, বা নিতাই গৌর হরি বল হরি। ওই নাবিধার কোন দুর্গা সুদামা প্রাণ হো, চরণে সদাই যাহার ভগবান, শ্রী চরণে সদাই যাহার ভগবান, শ্রী চরণে সদাই যাহার ভগবান, শ্রী চরণে সদাই যাহার। আমি এমন ভক্ত আর দেখি না গো, এমন ভক্ত আর দেখি না গো, আমি এমন ভক্ত আর দেখি না গো, এমন ভক্ত আর দেখি
আস্তে এবার মন্দির শুনবেন বিষয়টা, আর কোনো বাজে কথা নয়। বিদর্ভ নগর গ্রাম, সুদামা ব্রাহ্মণ, ভগবানের শ্রী চরণে সদাই যাহার মন। বিদর্ভ নগরে মা একজন বিধবা, যারা সাদা কাপড় পরে আমার মায়েরা বসে আছো, সর্বধর্ম কর্ম স্বামী, নারীর বিধাতা, রমণীর স্বামী হয় সুখ বক্ষ দাতা। স্বামী সেবা করিবেন যদি হন সতী, স্বামী বিনা স্ত্রী লোকে নাই আর গতি। স্বামী দাতা, স্বামী কর্তা, স্বামী সর্বধন, স্বামী বিনা গুরু নাই বলেন জ্ঞানীজন। শতপুত্রের জননী যদি স্বামী না হয়, অভাগিনী বলে তারে শাস্তিতে বলয়। ভক্তমন্ডলী মায়েরা ভালো করে শুনুন, যারা আমার বাবাদেরকে হারিয়ে ফেলেছেন শুনে রাখুন। আপনাদের 100টা ছেলে, 10টা ছেলে, 5টা ছেলে, বর্তমানে তোমার যদি স্বামী না থাকে, তোমার মতো বড় দুঃখী এই সংসারে আর কেউ নেই। একটু আমার কথাগুলো চিন্তা করবি মা, এই কথাগুলো কেন আমি বলছি মা। 100টা তো ছেলে গান্ধারীর মতো, তবুও তোর যদি স্বামী না থাকে, এ সংসারে তোর মতো বড় দুঃখী আর কেউ নেই। ভালো মন্দ বলার তো আর কেউ নেই। কার কাছে বলবি নিজের মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাটা? যার কাছে বলতিস রাতের বেলা খাওয়াদাস এক বিছানায় শয়ন করে আছিস, সুখ দুঃখের গল্প তার সঙ্গে কইতিস। তার ছুটি 6 টাকার ছুটির ঘন্টা বেজে গেছে, ডাক এসে গেছে, ভগবানের কাছে যাওয়া, চলে গেছে। চিন্তা করে দেখবি আমি যখন চলে যাবে এই কথাগুলো মনে মনে ভাববি যে কি বলে গেল ছেলেটা। এখানে ভাবতে হবে না, বাড়িতে একা একা যখন বসে থাকবি ভাববি কথাগুলো। তেমনি সুদামার মা বিধবা বাঙালিনী, আপন বলতে কেউ নেই, একমাত্র ভজনের নিজে দিনের দয়া প্রতীক পাও নারায়ণ, সেটার আপন আমাদের কে আছে? আর আছে কেউ? আর কে গো? একটা মাত্র দুগ্ধপ্রস্থ শিশু, যার নাম সুদামা। অনেক স্বপ্ন, অনেক আশা, জীব মাত্রই আশা আসবে। যতদিন প্রাণ থাকবে অনেক কিছু আশা থাকবে, আমারও থাকে, সবারই জীবনের থাকে, কিন্তু একটাও আশা পূর্ণ হয়নি। অনেকের জীবনে দেখবেন এক প্রকার সুখ হয় আর এক প্রকার দুঃখ হয়। অনেকের জীবনে আবার প্রথমটা দুঃখ হয় আর শেষের দিকটা খুব ভালো হয়। চিন্তা করবেন না, একটা জিনিস ভাববেন, ভগবানকে বলবেন ঠাকুর তুমি যা করো মঙ্গলের জন্যই করো, অমঙ্গলের জন্য তো করো না, সবই তোমার ইচ্ছা গো, চিন্তা নেই। তাই সুদামা একদিন সকালবেলায়, মন দিয়ে শুনবেন, সকালবেলা সকাল হয়েছে, ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে কাঁদছে। মা তখন সংসারে কাজ করছে। মায়ের কর্ণে যখন কান্নার আওয়াজ পৌঁছেছে, মা কাজকর্ম ফেলে সুদামার সামনে দাঁড়িয়েছে। খোকা, খোকা, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? অমন করে সকালবেলা হাঁপু জোরে কাঁদছিস কেন? কি হয়েছে বল, কি হয়েছে? কেউ কেউ তোকে মেরেছে সকালবেলা? কেউ কি কোনো বাজে ভাষা বলেছে মনে পড়ে গেল, সেই কথা চিন্তা করে কাঁদছিস? না, তাহলে তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর বল? মা একটা কথা আমি বলবো গো, শুনবে তুমি? বল না কি হয়েছে। আমিও না আর 5টা গ্রামের ছেলে মেয়েদের মতো আমিও লেখাপড়া শিখতে চাই। বাবা, আমিও পড়াশোনা করতে চাই, আমিও মানুষের মতো মানুষ হতে চাই। ও মা, তুমি আমাকে লেখাপড়া শেখাবে মা? তুমি আমাকে পড়াশোনা করাবে মা? আহা মায়েরা, কেরিয়ার গাইড বলে একটা ইংরেজিতে কথা আছে, কেরিয়ার গাইড। ছেলে মেয়েকে শুধু স্কুলে ভর্তি করলে হবে না,
টিউটার দিলে হবে না, গার্জেনদেরকেও নিয়ে একটু বসতে হবে। আসল শিক্ষক কে? আসল শিক্ষক হচ্ছে মা। প্রথম গুরু কে? না মা। মা জানে কার ঔরসে ছেলেটা জন্ম হয়েছে, সে তো জানে না এটা আমার বাবা, সে নিজে কে? না একজন মা। তাই মা হচ্ছে আমাদের কাছে আসল গুরু, আসল শিক্ষক, আসল শিক্ষিকা। তোমরা একটু মা, এই যে কথাগুলো আমি বলছি একটু মন দিয়ে শোনো, লীলাটা ভালো জ্ঞানের জিনিস। সুদামা বলেছে আমাকে লেখাপড়া শেখাবে, মা তখন গিয়ে বলছে জানো, খোকা তুই তো সবই জানিস, তো বাবা নেই, কোনো প্রকারে পরের বাড়ি আমি কাজ করে পাড়ায় পাড়ায় বিক্রি করে আমি সংসার চালাই, তাই লেখাপড়া শেখাতে গেলে তো অনেক খরচ বাবা, আমি কোথায় জোগাবো? না মা, আমি লেখাপড়া শিখবো, তুমি আমাকে শেখাবে না? মায়ের হৃদয়ের মধ্যে হাজার দুঃখ, হাজার কষ্ট, জ্বালা যন্ত্রণা চাপা দিও। মা কাঁদতে কাঁদতে সন্তানকে সান্ত্বনা দিয়ে বললে, খোকা আমি কথা দিলাম আমি তোকে লেখাপড়া শেখাবো, এখন তুই চুপ কর। ভক্তমণ্ডলী, এই না হলে মা, এই না হলে আদর্শময়ীর মায়ের আদর্শ কথা। আদর্শময়ী জননী কাকে বলে? না ইহ জগতের প্রত্যেকটা পিতামাতার কর্তব্য হলো সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। বাবা, সুশিক্ষা কাকে বলে? না ভাগবত বলছে, আমি বলিনি, ভাগবত বলছে সুশিক্ষা কাকে বলে জানো? না যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ভাগবত চেতনার উদয় হয় তাকেই বলে সুশিক্ষা। আমি এমএ পাস করেছি, বিএ পাস করেছি, মাস্টার ডিগ্রি করেছি, অথচ ভগবান বিশ্বাস করি না, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিই না, লোকগুরু জ্ঞান করি না, তাকে সুশিক্ষা বলবে না, ভাগবত বলুন তাকে বলবে কুশিক্ষা। আর সুশিক্ষা তাকেই বলবে না যে শিক্ষায় মানুষ শিক্ষিত হয়ে ভাগবত চেতনার উদয় হয়, তাকেই বলা হয় সুশিক্ষা। একটা কথা বলে যে আমি আসি আর নাই আসি, আপনাদের গ্রামে এটা নিয়ে আমি 4 বছর আসছি, সবসময় তো আসতে পারবো না, যদি খালি থাকে, খালি ছিল বলে বললে বিশ্বাস করবেন না। আজকে দিনে আমার 2টো শো আছে, এখান থেকে কীর্তন সেরে আমাকে চলে যেতে উলুবেড়িয়ায়, সেখানে আমার একটা শো আছে। তা যাই হোক, একটা কথা বলে যাই, আপনাদের ঘরে শিক্ষা নেই চেতনা, চেতনা নেই বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। জীবনে শিক্ষার আলো প্রয়োজন। আপনারা গ্রাম বাংলার মানুষ, একটা কথা বারবার ধরে বলি, আপনাদেরকে বলা আমার উচিত নয়, তবু আমি কীর্তনের ভাষায় বলছি, এটা অনেক দূর পৌঁছে যাবে, তো আপনাদেরকে নয়, লেখাপড়া শেখাপড়া অবশ্যই প্রয়োজন আছে। শিক্ষা মানুষের হৃদয়ের চেতনা নেয়, আত্মচিত্ত সত্যি করে, ভালো মন্দের বিচার করার ক্ষমতা শিক্ষা। তাই বারবার ধরে বলবো, হাতে মালা ঝোলাবার আগে, একাদশী ব্রত করাবার আগে, গলায় তুলসী মালা তুলে দেওয়ার আগে, তিলক সেবা তুলে দেওয়ার আগে, ছেলেটা যখন 6 বছর বয়স হবে অন্তত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ছেলেটাকে ভর্তি করাবেন। অবশ্যই ভগবত প্রেমী হবে, অবশ্যই ভগবানকে ভালোবাসবে, তার আগে লেখাপড়া প্রয়োজন, লেখাপড়া ছাড়া কিচ্ছু হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আমার মা বলল, খোকা চিন্তা করিস না, আমি কবে দিলাম তোকে লেখাপড়া শেখাবো, এখন তুই চুপ কর।